হ্যালো ফ্রেন্ডস, আপনাদের স্বাগত জানাই ব্লুম অ্যাপেলস কিচেনে। ফ্রেঞ্চ ফ্রাইস আমরা বাচ্চা থেকে বড় সকলেই খুব ভালো খাই। আর আজকে আমি সেই ইয়াম্মি ফ্রেঞ্চ ফ্রাইস কিভাবে বানাই তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কিছু স্টেপ ফলো করলে কিন্তু দোকানের মতো ফ্রেঞ্চ ফ্রাইস আপনারা কিন্তু ঘরে বসেই বানিয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন কিভাবে ফ্রেঞ্চ ফ্রাইস বানায় আমরা দেখে নিই। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু অবশ্যই চাই। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফ্রেঞ্চ ফ্রাইস বানানোর জন্য একটি বড় সাইজের আলু আমি চোখলা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে জলটা ঝাড়িয়ে নিয়েছি। শেপগুলো দেখুন, ফ্রেঞ্চ ফ্রাইস শেপ কিন্তু এইভাবেই কাটতে হবে। এইবারে একটি পাত্রে বেশ খানিকটা জল আমি গরম করে নিয়েছি। এইবারে এই জলে আলুগুলো আমি ভালোভাবে সাজিয়ে দিয়ে দেব। আলুগুলো দেওয়ার পরে আমি জিনিসটা ঢেকে আলুটা ঢেকে 2 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে। এইবার ঢাকনাটা খুলে আলুগুলো আমি জল ঝারিয়ে নেব। আলুগুলো আমি জল ঝারিয়ে একটি পেপারের ওপরে পুরো আলুগুলো দিয়ে ফ্যান চালিয়ে শুকিয়ে নিয়েছি। দেখুন গায়ে কিন্তু একটুও জল নেই, পুরো শুকিয়ে গেছে। এইবারে এই আলুর মধ্যে 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আমি দেব। 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এইবারে হাতের সাহায্যে এই শুকনো কর্নফ্লাওয়ারটা আলগাভাবে সমস্ত আলুগুলোর মধ্যে আমি মাখিয়ে নেব। আমি সমস্ত আলুর মধ্যে কর্নফ্লাওয়ার মাখিয়ে নিয়েছি। এইবারে এই আলুটাকে ডিপ ফ্রিজে 30 মিনিটসের জন্য আমি রেখে দেব। 30 মিনিটস পরে আমি ডিপ ফ্রিজ থেকে আলুটা বের করে নিয়েছি। আর অন্য একটি পাত্রে আমি বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেলে আমি আলুগুলো অল্প অল্প করে দিয়ে দেব। অল্প অল্প আলু দিয়ে আমি কন্টিনিউ হালকা হাতে নাড়াচাড়া করে ফ্রেঞ্চ ফ্রাইসগুলো ভাজতে হবে। আর এই টাইমে হিটটা কিন্তু বাড়ানো থাকবে। হাই হিটে ফ্রেঞ্চ ফ্রাইসগুলো কন্টিনিউ নাড়াচাড়া করে ভাজতে হবে, নইলে এক সাইড পুড়ে যাবে আরেক সাইডে কালার আসবে না। কিন্তু সেইভাবে ভাজলে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইস হবে না। ফ্রেঞ্চ ফ্রাইসের চারিদিকের কালার কিন্তু এক টাইপেরই হতে হবে। তিন থেকে 4 মিনিটের মধ্যে আমার ফ্রেঞ্চ ফ্রাইসগুলো ভাজা হয়ে গেছে। দেখুন সুন্দর একটা হালকা গোল্ডেন কালার চলে এসেছে। এইবারে আমি একটি টিস্যুর ওপরে ফ্রেঞ্চ ফ্রাইগুলো নামিয়ে নেব। এইবারে এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের ওপরে সামান্য গোলমরিচের গুঁড়ো আর বিট লবণ ছড়িয়ে আমি ফ্রেঞ্চ ফ্রাইসটা পরিবেশন করব। তাহলে বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকে এখানেই শেষ, আবার দেখা হবে। বাই।